তো এই দেখো আরো দুটো ভাজা হয়ে গেল। হ্যাঁ, আরো দুখানা হয়ে গেছে দেখো। মচমচা এরকম ভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব। আর একটা দিয়ে দাও। নমস্কার বন্ধুরা, তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। সাধনঞ্জনা চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। আর আজকে সকাল সকালে দেখো আমি আরেকটা জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। তো রান্নার রেসিপি তো মাঝে মধ্যে দিতেই থাকি। তো আজকে ভাবলাম যে এখন তো শীতের দিন, যেহেতু মটরশুঁটি উঠেছে, তো মটরশুঁটি দিয়ে কোনো রেসিপি হবে না, সেটা কি হয়। তো ভাবলাম এটা দিয়ে আমি একটা জলখাবার বানিয়ে দেখাবো তোমাদেরকে। আশা করি ভালো লাগবে তোমাদের। তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সাথে থাকো। তো চলো আমি গ্যাসেই করবো। এখানে এরকম 1 বাটি ময়দা, তো 2 বাটি ময়দা নেব। এরকম আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম। এখানে এর মধ্যে পরিমাণ মতো লবণ নিয়ে নেব একটু তেল, সাদা তেল। এখন এটা দিয়ে আমি একটু এরকমভাবে ময়াম দিয়ে নেব, মিশিয়ে নিয়ে তারপরে মেখে নেব জল দিয়ে নেব আস্তে আস্তে। তো পরিমাণ মতো আস্তে আস্তে জল দেবো, একবারে দিচ্ছি না, অল্প অল্প করে দেব আর মাখতে থাকবো। তো চলো আমি এটা একটা ডো বানিয়ে নিই। ময়দাটা মাখা হয়ে গেছে। তো চলো বাকি উপকরণগুলো গুছিয়ে। তো আমি এখানে যা যা আর কি লাগবে জলখাবারটা করতে, এরকম আলু, তো নতুন আলু যেহেতু উঠছে না খোসা, তো আমি এইভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি কেটে নেব ছোট ছোট করে। এখানে যা যা লাগবে আমি এক এক করে রেডি করে তোমাদের একসাথে দেখিয়ে দিচ্ছি। এর জন্য যেগুলো আর কি আমার লাগবে, তো এই দেখো এখানে আলু কুচিয়ে নিয়েছি, এখানে মটরশুঁটি, এখানে টমেটো, ব্যাস এইটুকুই। এখানে আর কিছু দিচ্ছি না। আর এখানে একটু ধনেপাতা কুচিয়ে আছে। আর এখানে দেখো একটু জিরে, একটু ধনে, একটু লঙ্কা। তো এই ভাজা মশলাগুলো না দিলেও চলে, গুঁড়ো মশলা একটু দিলেও হয়, আবার না দিলেও হয়। এটা হচ্ছে নিজেদের উপরে, যদি বাচ্চারা খায় তোমরা নাও দিতে পারো, মশলা ছাড়াও করা যায়। তো এখানে একটা ভাজা হোক, আমি এই কড়াইতে তরকারিটা করে নেব। হয়ে গেছে, আমি তেল দিয়ে নিলাম। তেলের উপরে আমি আলুগুলো দিয়ে নেব। আলু মটরশুঁটি একসাথে দিয়ে দিলেও অসুবিধা নেই, সব একসঙ্গে দিয়ে দেবো। এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে নেব। এবার আমি একটু ভেজে নেবো, ভেজে একটু জল দিয়ে ঢেকে দেবো। এবার দেখো আমি 5 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি এই থালাটায় আলু ছিল, তোমরা তো ভেবো না যে নোংরা, তো একটু জল দিয়ে নিলাম। আর এই পাকা টমেটো দেওয়ার জন্য দেখো কালারটা ভালো এসছে। আর এর মধ্যে একটু পেঁয়াজও দেওয়া যায়, তো আমাদের রাজবাবু খায় না দেখে আমি দিলাম না। এবার আমি ঢেকে দেবো এরকমভাবে, এবার গলে যাক আলুগুলো। তো দেখো আমি লঙ্কা, ধনে, জিরেটা একটু সামান্য লবণ দিয়ে বেটে নিলাম। শিলটা ভিজে গেছে, এটা একটু বেটে নিচ্ছি। মশলাটা গুঁড়ো করে নামানোর আগে আমি দেবো এই মশলাটা, না দিলেও হতো মশলাটা। আর মশলা খাওয়া খুবই ক্ষতি শরীরের পক্ষে। থাক, আমি এগুলো লেচিগুলো কেটে নিই। দেখি কটা হয়। 2 বাটি ময়দায় রেখে দিই, 8টা লেচি হয়েছে। তো এরকম গোল গোল করে আমি রেখে দিই, তাড়াতাড়ি হবে তাহলে। আর ওদিকে মটরশুঁটিটা গলার জন্য আমি ঢেকে দিয়েছি থালাকে। তো ওখানে 10-15 মিনিট জাল হোক, আমি এগুলো সুন্দর করে রেডি করে রেখে। এখানে 15 মিনিট মতো ঢাকা ছিল। এখন আমি তুলে দেখি থালাটা, দেখো মানে পাকা টমেটো দিলে কি বলতো কালারটা ভালো আসে আর দেখতেও সুন্দর লাগে। তো বাচ্চারা যদি খেতে নাও চায়, বাচ্চা থেকে বড়, তো তবুও মনে হয় একটু খেয়ে দেখি, শুধু টমেটোর জন্য কালারটা ভালো আসে। এবার আমি দেখি চলেছে কিনা, এই চামচ দিয়ে এরকম করে গলিয়ে নেব। এখন ভাজা মশলাটাই দেখো দিয়ে দেবো, আর ধনেপাতা কুচিটাও দিয়ে দেবো। তো এরকমভাবে আমি
চামচ দিয়ে ডলে ডলে মিশিয়ে নেবো পুরো, মেশুটিটা বললে ভালো হবে আর কি। তরকারিটা হয়ে গেছে, এখন আমি ঠান্ডা করে নেব, একটা থালায় ঢেলে ঠান্ডা করতে দিই, তারপরে আমি এদিকে পরোটাটা বেলে নেব। এইরকম বেলে নেবো, ময়দাটা একটু আটার গুঁড়ি দিয়ে বেলে দিলাম। আবার তোমরা যদি চাও, যদি ময়দা না দিয়ে তোমরা তেল দিয়ে বলতে পারো, রুটির মতো করে, যার যেটা সুবিধা হবে। এরকমভাবে রুটি পুরো রুটি আকারে গোল করে বড় করে বেলে নেবো। এরকমভাবে পরোটা করলে কি হয় বলো তো, তরকারি লাগে না, খাওয়ার সময় তরকারি ছাড়াই খাওয়া যায়, মানে ঝটপট তৈরি আর কি, এটা টাইম লাগবে না। আবার এক্সট্রা করে তরকারি প্রয়োজন পড়বে না। দেখো কত সুন্দর গোল হয়েছে। এই তরকারিটা আমি এখন দিয়ে নেবো, এই দেখো দেখেছো, ঝটপট তরকারি ছাড়া, এক্সট্রা তরকারি লাগবে না। দেবো এটা লাগবে, কিছু করার নেই। এইভাবে আমি একটু জল, এই দেখো এই বাটিটা ধনে পাতা ছিল, তোমরা কি মনে করো না নোংরা, এরকম জল দিয়ে আমি একটু দেবো এরকম করে, নাহলে লাগবে না, খুলে যেতে পারে, এই জন্য এরকম করে দেখো, এরকম করে জল সাইড দিয়ে জল লাগিয়ে নেবো, যাতে ভালো করে কোনাগুলো লেগে যায়, না খোলে আর কি। তো দেখো হয়ে গেল একটা, এরকম করে আমি প্রত্যেকটা বেলে নেবো। আমি প্রত্যেকটা এ দেখো বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিলাম, তো এবার আমি তেলের মধ্যে ভেজে নেব, তাহলেই সকালের জল। তেল দিয়ে নিচ্ছি, আর আমি এই কালো কড়াইটাতেই আমি ভাজছি, যে পুড়লেও যাতে আমার মাছতে আর কি অসুবিধা না হয়, পুড়ে যায় যা হয় হোক। এটা উনানের জন্য কিনেছিলাম, উনানে রান্না করার জন্য। তো একটা আমি দিয়ে নেব। খুবই আস্তে আস্তে, মানে লো ফ্লেমে ভাজতে হবে। জাস্ট মানে খেতে কি বলবো, আগে আমি ভেজে নিই, আর এটা হয়তো বললে মুখে বেশি হয়ে যাবে বলা, খুবই সুন্দর একটা টেস্টি জলখাবার। দেখো কত সুন্দর হচ্ছে, একদম মুড়মুড়ে। তো অনেকক্ষণ আস্তে আস্তে আমি জাল দিয়ে ভেজে নেবো, নাহলে ভিতরটা ভাজা হবে না। এই দেখো একটা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, একদম মুচমুচে। এর মধ্যে আর একটা আমি দিয়ে নিচ্ছি। তো এরকম ভাবে একটা একটা করে আমি প্রত্যেকটা ভেজে নেব। আর এটা না খুব ভাজতে একটুখানি টাইম নিয়ে ভাজতে হবে আর কি, বেশি মানে গ্যাসটা বাড়িয়ে দিলে কি বলতো মুচমুচে হবে না আর কি, একটু নরম হয়ে যাবে। তো সেই জন্য ভাজাটা একটু সময় নিয়ে ভাজতে হবে, তাছাড়া কোনো দিকে কোনো টাইমের ব্যাপার নেই। তো এই দেখো আরো দুটো ভাজা হয়ে গেল। হ্যাঁ, আরো দুখানা হয়ে গেছে, দেখো মচমচা। এরকম ভাবে আমি প্রত্যেকটা ভেজে নেব, প্রত্যেকটা ভেজে নেব। আর একটা দিয়ে দাও, আর একটা চলে গেল তাড়াতাড়ি তেলে, গরম গরম তেলে মচমচা। এবার এটা ভাজু। আমার জল খাবার পুরো রেডি। তো তোমরা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো। আর আমি এখন একটা আমি এখানে আমি ভেঙে দেখাবো, এই থালাটা রেখেছিলাম, এটাই করে একটা আমি। তো দেখো ভেতরটাও বেশ কত সুন্দর ভাজা হয়েছে, আর আমি এখন খেয়েই দেখবো। তো আমার কাছে তো ভালো লাগছে। আর আমার কাছে শুধু না, এটা আমি গল্প করে মানে বলছি না, গল্প করে কি বলবো, তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো। তো এর মধ্যে সমস্ত কিছু সবজি দিয়েও, মানে সবজি ছাড়াই এটা খেতে এতটা টেস্টফুল লাগে কি বলবো। এই জলখাবারটা যে যার মতো করে খেতে পারো, কেউ সস লাগিয়ে খেতে পারো, আলাদা তরকারির সঙ্গে খেতে পারো, শুধু শুধু খেতে পারো। একটু আমি পরে খাবো। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তো অবশ্যই করে দিও। তো তোমাদের সাথে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।